ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। আজকে নীল ষষ্ঠী, নীলের ঘরের বাতি সব মায়েরাই জ্বালাবে, আমিও জ্বালাবো। ভোলেনাথকে স্নান করাবো। আর আমি কোনো মন্দিরে পুজো দিতে যাই না, আমি আমার ঘরে ভোলেনাথকেই পুজো করব আর ভোলেনাথের সামনেই বাতি জ্বালবো। চলো। সবার প্রথমে আমি ঠাকুরকে নামিয়ে নিয়েছি ঠাকুরের আসন থেকে। তো এবার পঞ্চামৃত তৈরি করব কাঁচা দুধ, দই, মধু, গঙ্গা জল আর চিনি দিয়ে। কাঁচা দুধ দিয়ে আগে বেলপাতা পরিষ্কার করে নেব, তারপর গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেব। বেলপাতা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরেই আমি ভোলেনাথের মাথায় অর্পণ করব। চন্দন ঘষে নিচ্ছি, ফুল বেলপাতায় চন্দন লাগিয়ে নেব। হিন্দু ধর্মে 12 মাসে 13 পার্বণ, তারই মধ্যে একটি পার্বণ নীলষষ্ঠী বা নীলাবতীর বিয়ে। চৈত্র সংক্রান্তির আগের দিন এই ষষ্ঠী পালিত হয়। শিব পার্বতীর বিয়ে হিসেবেই এই ষষ্ঠী বেশি পরিচিত। মায়েরা সন্তানের মঙ্গল কামনায়, সুস্থতা ও দীর্ঘায়ু কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন। সারাদিন যাবৎ উপবাস করে এই ব্রত পালন করেন। সন্ধ্যাবেলায় বাবার মাথায় জল ঢেলে বাতি দেখিয়ে উপবাস ভঙ্গ করে। বাবার ত্রিশূল, বাবা নন্দী মহারাজ সবাইকেই ভালো করে মধু মাখিয়ে নিলাম, এবার ঘি মাখিয়ে নিচ্ছি। তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করাবো বাবাকে। বাবাকে মধু ঘি মাখানো হয়ে গেছে, এবার পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি। কাঁচা দুধ, ঘি, দই, মধু আর চিনি দিয়ে আর গঙ্গা জল দিয়ে। এবার বাবাকে একটুখানি ভালো করে দইও মাখিয়ে দিলাম। এবার বাবাকে মন থেকে ডাকছি আর বাবার মাথায় বেলপাতা দিচ্ছি। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। এবার পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাচ্ছি। আর আমার কর্তামশাই একটু ধুনো জ্বালিয়ে দিল। আর এবার যৌথ প্রচেষ্টায় বাবার মাথায় জল ঢালছি, দুজনে একসাথে। আমার কর্তা বাবার বড় 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 ভক্ত। ভোলেনাথের স্নান জলটা একটা আমরা বাড়ির পাত্রে নিয়ে নিচ্ছি। সোনামা স্কুল থেকে এসেই চাইবে, মা স্নান জল কই, ভোলেনাথকে স্নান করিয়েছ না? তো ভোলেনাথকে আর একটু গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে নিলাম, ভালো করে এবার মুছে নিচ্ছি। আকন্দমালা, ধুতরা ফুল সব একে একে অর্পণ করলাম ভোলেনাথকে। ভোলেনাথকে এবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এবার বাবাকে বাতি দেখাবো। বাবাকে এবার মিষ্টি জল দিলাম। আমি ভোলেনাথকে এরমভাবেই পুজো করলাম, তোমরা কেমন করে পুজো করো আমাকে জানিও। ঘরের সব ঠাকুরকে পুজো করে নিলাম আর ঠাকুরকে একদম আটনে বসিয়ে দিয়েছি। দেখো ভোলেনাথকে। জয় বাবা ভোলেনাথ, সবার কল্যাণ করো বাবা।
পুজো হয়ে গেল, নীলের ঘরের বাতি আমার জ্বালানো হয়ে গেছে। আর আমার মেয়ের শরীরটা ভালো নেই, ওর জ্বর এসছিল বলে ওকে খিচুড়ি করে দিয়েছি। সোনামা স্কুলে গেছে, স্কুল থেকে আসুক ওকে খেতে দেব, তারপরে খাবো, লুচি খাবো। তা আসুক, মহারানীর শরীরটা কেমন আছে। ওর জ্বর এসছিল, আমি কতবার বললাম আজকে স্কুল যেতে হবে না, ছেড়ে দে। স্কুল ওকে যেতেই হবে। যদিও আর জ্বরটা কাল রাত্রে এসছিল, কিন্তু আজকে আর আসেনি, তো স্কুল গেল। যাক, আসুকও, তারপরে দেখি কি হয়। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।